বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। দাবি শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবির শঙ্কর বসুর। দম থাকলে কোন নেতার সঙ্গে যোগাযোগ রেখেছি তার নাম জানান। কবির শঙ্করের দাবিকে উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ অপরূপার। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং তৃণমূলেই চিরকাল থাকব, স্পষ্ট বার্তা আরামবাগের বিদায়ী সাংসদের। বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে। আগামী দিন শীর্ষ কবির বাবুকে আমি বলতে চাই, উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি, কেন মিথ্যে অভিযোগ করছে। আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হিরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব। নজর রাখবো আরো এক জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান নষ্ট হবে না বলেও মন্তব্য করেন তৃণমূল প্রার্থী। তাহলে কি দলীয় কন্দলের বিষয়টি মেনে নিলেন শাসক প্রার্থী? কটাক্ষ সুকান্ত মজুমদারের। ওরা সিটটা জিততে চাইছে, আবার ওরা জিততে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে পারি। আমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি না থাকে নিজেদের, এই যুদ্ধের সময় যদি আমরা নিজেরা না হারানোর চেষ্টা করি, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। মমতা ব্যানার্জির সম্মান নষ্ট হবে না। উনি বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তবে কি ঐক্য করবেন না ঐক্যশ্রী করবেন উনিই জানেন, কিন্তু হারবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যা যা করার করে নিন, হারবেন না। অরুণাচলের পর এবার চলুন জঙ্গলমহলের দিকে কিন্তু নজর রাখবো। সেখানেও কিন্তু ভোটের সমীকরণ বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। আদিবাসী স্বীকৃতির দাবিকে সামনে রেখে পুরুলিয়া, ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া লোকসভা কেন্দ্র প্রার্থী দিল কুর্মী সমাজ। এখন প্রশ্ন হচ্ছে, কুর্মীরা ঠিক কতটা প্রভাব ফেলবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে? শাসক দলের ভোটে কি ভাগ বসাতে পারবে কুর্মীরা? দেখুন স্পেশাল রিপোর্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাঁকুড়া জেলায় 12 বিধানসভার মধ্যে 9টি আসন পেয়েছিল বিজেপি। তবে জঙ্গলমহলে একচেটিয়া ভোট পায় তৃণমূল। জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা কেন্দ্রে জয় পায় জোড়াফুল। 23-এর পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলে একচেটিয়া ভোট পায় রাজ্যের শাসক দল। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে কুর্মী ও আদিবাসী ভোট ব্যাংকের। তৃণমূলের সেই কুর্মী ভোট ব্যাংকেই এবার ভাঙনের ছায়া। লোকসভা ভোটে এবার কুর্মীরা জঙ্গলমহলে নিজেদের ভোট এক কাট্টা করে সেই ভোট নিজেদের দিকে টানতে মরিয়া। ইতিমধ্যেই কুর্মী সমাজ প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে রাজনৈতিক মহলের ধারণা। আর এতেই আশঙ্কার মেঘ দেখা দিয়েছে শাসক দলের অন্দরে, যদিও মুখে সে কথা স্বীকার করতে নারাজ শাসক দল। পঞ্চায়েত নির্বাচনও তো এরা কোথাও কোথাও লড়াই করেছিল। কুর্মী বলে না, কোনো মানে জাতি বলে নয়, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষার, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যে কোনো মন্তব্যই কুর্মী ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে, এই আশঙ্কায় বিজেপিও সাবধানী পদক্ষেপ করতে চাইছে। সমস্ত মানুষ মোদিজির পক্ষেই ভোট দেবেন। এই ভোট দিল্লির ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। কোনো কুর্মী ভাই তার ভোট নষ্ট করবে না। তৃণমূলই হোক বা বিজেপি, কুর্মীরা প্রার্থী দেওয়ার পর থেকে ভোটের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে তারা।
বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে কুর্মী ভোট ব্যাংক বিজেপির পক্ষে রয়েছে, অন্যদিকে শাসক দলও সেই একই দাবি করেছে। শেষ পর্যন্ত কুর্মী ভোট ব্যাংক কোন দিকে যায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।